রকেটের গতিতে ফুলে ফেঁপে উঠছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক ব্যালেন্স। সাধারণত কোনো দেশের রাষ্ট্রের প্রধান হলে মানুষ নিজের ব্যবসা বাণিজ্য থেকে একটু দূরে থাকেন, কিন্তু ট্রাম্প হাঁটছেন একেবারে উল্টো পথে। সদ্য প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে গত বছর তিনি অফিসিয়ালি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছেন। কিন্তু কিভাবে? হিসাবটা শুনলে সত্যি অবাক হতে হয়। হোয়াইট হাউসে ফেরার প্রথম বছরে ট্রাম্প অন্তত 2.2 বিলিয়ন ডলার আয় করেছেন। ইতিহাসবিদরা বলছেন এ পরিমাণ আয় কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য ইতিহাসে নজিরবিহীন। তিনি কেবল তার চিরচেনা রিয়েল এস্টেট ব্যবসায়ী করছেন না, বরং নিজের ক্ষমতা ও ব্র্যান্ডকে কাজে লাগিয়ে নানা ধরনের পণ্য সরাসরি বাজারে বিক্রি করছেন। ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে ট্রাম্প বাইবেল বিক্রি করে তার আয় প্রায় $2 লাখ। তার নিজস্ব ব্র্যান্ডের বিলাসবহুল ঘড়ি থেকে এসেছে $47 লাখ। এছাড়াও পারফিউম ও স্নিকার্স বিক্রি করেও ঘরে তুলেছেন হাজার হাজার ডলার। তবে সবচেয়ে বড় চমক ও বিতর্কের জায়গা হলো ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল এবং নিজের নামের একটি মিম কয়েন চুক্তি থেকে তিনি এক বছরে প্রায় $100 কোটি বেশি আয় করেছেন, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে নজিরবিহীন। দর্শক, ট্রাম্পের এই উপার্জনের গল্পে এবার নতুন মাত্রা যোগ করেছে একটি রাজকীয় বিমান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ কাতার সরকার তাকে প্রায় $40 কোটি মূল্যের একটি বিলাসবহুল বোয়িং 747 বিমান উপহার দিয়েছে। ট্রাম্প একে স্রেফ দেশের জন্য অনুদান বলে উড়িয়ে দিলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব অনেক গভীর। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে কাতার আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। তাই সমালোচকরা তীব্র আশঙ্কা করছেন এত বড় একটি উপহার গ্রহণ করার মানে হলো ভবিষ্যতে কাতারের কোনো স্বার্থে বা আন্তর্জাতিক দ্বন্দ্বে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো আমেরিকার নীতি বদলে কাতারের প্রতি একটু বেশি নরম মনোভাব দেখাবেন। দর্শক, এখানে একটি বিষয় জানা জরুরি। আমেরিকার ইতিহাসে একটা অলিখিত নিয়ম এবং দীর্ঘদিনের নৈতিক সংস্কৃতি আছে। ক্ষমতায় বসলে প্রেসিডেন্টরা নিজেদের ব্যবসা থেকে পুরোপুরি দূরে থাকেন, যাতে কোনো ধরনের স্বার্থের সংঘাত তৈরি না হয়। যেমন 1977 সালে জিমি কার্টার প্রেসিডেন্ট হওয়ার পর দেশের স্বার্থে নিজের সাধের পারিবারিক বাদামের খামারটি পর্যন্ত ট্রাস্টের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প এই সমস্ত ঐতিহ্য বা নিয়মের কোনো তোয়াক্কাই করছেন না। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ট্রাম্প প্রশাসন এখন ক্রিপ্টো বাজারের নানা সরকারি নিয়মকানুন ও কড়াকড়ি শিথিল করছে। ওয়াশিংটনের ক্যাম্পেন লিগাল সেন্টারের মতে বড় বড় সংস্থাগুলো এখন জোরালো প্রশ্ন তুলছে, প্রেসিডেন্ট ট্রাম্প কি সাধারণ মানুষের সুবিধার জন্য দেশের নিয়ম বদলাচ্ছেন, নাকি নিজের ব্যক্তিগত ক্রিপ্টো ব্যবসা থেকে আরও হাজার কোটি টাকা কামিয়ে নেওয়ার জন্য এই নতুন নীতি বানাচ্ছেন? আমেরিকার সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতি আর দ্রব্যমূল্যের বাজারে পিষ্ট, ঠিক তখনই ট্রাম্প কাতারের দেওয়া নতুন বিলাসবহুল বিমানে ওঠার আগে সাংবাদিকদের সামনে গর্ব করে বলছেন, আমরা সবাই লাভবান হচ্ছি, আর আমরা লাভবান হচ্ছি কারণ আমার কাছে প্রচুর টাকার ক্যাশ আছে। প্রেসিডেন্টের মুখে এমন অহংকারী কথা শুনে এখন সাধারণ আমেরিকানদের মাথায় হাত। দেশের অর্থনীতি হয়তো খাতায় কলমে ভালো দেখাচ্ছে, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। ট্রাম্পের দাবি শেয়ার বাজার বাড়ায় সাধারণ মানুষের ভবিষ্যৎ রিটায়ারমেন্ট ফান্ড বাড়ছে, কিন্তু বাস্তব বড়ই কঠিন। প্রতিদিন বাজারের থলে হাতে নিয়ে সাধারণ মানুষ দেখছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখনও আকাশ ছোঁয়া। 20 বা 30 বছর পরের রিটায়ারমেন্ট ফান্ডের টাকা দিয়ে তো আর আজকের রাতের বাজারের মুদি সদাই কেনা যায় না, কিংবা বাচ্চার স্কুলের খরচ মেটানো যায় না। এই সাধারণ সত্যিটাই ট্রাম্প বুঝতে চাইছেন না। আগামী নভেম্বরে আসছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল ডেমোক্রেটরা ট্রাম্পের এই বিলাসবহুল জীবন আর সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের আকাশ পাতাল ফারাকটাকে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করতে মাঠে নেমেছে। ডেমোক্রেট নেতারা সরাসরি বলছেন, দেশের সাধারণ মানুষ যখন দুবেলা খাবারের চিন্তায় দিশেহারা, প্রেসিডেন্ট তখন কোটি কোটি টাকার ক্রিপ্টো আর রাজকীয় বিমান নিয়ে আনন্দ উৎসবে ব্যস্ত। ইতোমধ্যে এর বড় প্রভাব পড়েছে জনমত জরিপে। ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তা এখন আশঙ্কাজনকভাবে মাত্র 37% নেমে এসেছে। সাধারণ মানুষ এখন মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছেন যে ট্রাম্পের অর্থনৈতিক নীতি ধনীদের আরও ধনী বানাচ্ছে আর মধ্যবিত্তদের জীবনকে আরও কঠিন করে তুলছে। ট্রাম্পের ভাগ্যের আসলে কি হবে তা নির্ভর করছে আগামী মাত্র কয়েকটা মাসের উপর। প্রেসিডেন্ট হিসেবে নিজের পকেট ভারী করার এই আর্থিক সাফল্য কি ট্রাম্পকে রাজনৈতিকভাবে একেবারে ডুবিয়ে দেবে, নাকি তিনি আবারও তার চিরাচরিত কায়দায় সব সমালোচনা এড়িয়ে পার পেয়ে যাবেন? আগামী মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার সাধারণ ভোটাররাই ব্যালটের মাধ্যমে এর চূড়ান্ত জবাব দেবেন।